বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে কারিম মানে হলো সম্মানজনক। মা বাবার সাথে সম্মানিত আচরণ করো, সব চাইতে সম্মানজনক আচরণ করো, নম্র ভাষায় কথা বলো, মা বাবার মুখে খাবারটা তুলে দাও। এ কলিজার টুকরা ভাইরা, মা বাবার দোয়া নেওয়ার পরে, মা বাবার দোয়া পাওয়ার পরে মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন এমন নজির জোরে বলেন গোটা পৃথিবীর বুকে আছে না নাই? আছে না আব্বা? মা বাবা কয়েক মানুষের দোয়াগুলো আল্লাহ ফেরত দেন না। তার ভিতরে এক নাম্বার হলো মাজলুমের দোয়া। যেই ব্যক্তি মাজলুম, এই ব্যক্তি যদি হাত তোলে, হাত নাও তোলে, মাজলুম যদি নাকের নিঃশ্বাস আহ করে ফেলে, আল্লাহর নবী কয় মাজলুমের নিঃশ্বাস যদি দুনিয়ার মাটিতে আসলেই ওভাবে পড়তো, তাহলে দুনিয়ার জমিনের মাটিগুলো পুরে তামা হয়ে যেত। মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। তাই তো স্বৈরাচার এক দুই দিন নয়, এক যুগেরও বেশি, যুগের শ্রেষ্ঠ আল্লাহ আমাকে কারাগারে রেখেছে, আল্লাহ আমাকে চক্রান্ত করে হত্যা করেছে। হাসপাতালের বেডে ভালো মানুষকে নিয়ে গিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষক্রিয়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে। গোটা পৃথিবীর মানুষের কলিজায় আঘাত দিয়েছে, অ্যাকশন টিকতে পারে নাই। নজির আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলেন রেখেছেন কি রাখেন নাই? কথা বলেন রেখেছেন কি রাখেন নাই? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ নজির দিলেন যুগে যুগে যদি স্বৈরাচার আসে আর আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরবেন কি ধরবেন না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কওলান কারীমার কি সুন্দর দৃষ্টান্ত দিলেন, মেসাল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত প্রমাণ দুনিয়ার ভিতরে আরশে আজিমের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মুজিজা, নবীর রেখে যাওয়া সর্বশেষ মুজিজা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য রহমতের পাখির ডানা তুমি বিছায়া দাও। এখানে মুফাসসিরগণ কয় পাখির তো ডানা আছে কিন্তু মানুষের তো ডানা নাই। মানুষের হাতগুলো যদিও রক্ত মাংসের, কিন্তু পাখির ডানাগুলো মোলায়েম হয়, পাখির ডানাগুলো নরম হয়, পাখির ডানাগুলো সফট হয়। তাহলে আল্লাহ পাক কেন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার ভিতরে সূরা বানী ইসরাঈলের ভিতরে কেন আল্লাহ পাক বললেন পাখির ডানার মতো সুন্দর নমনীয় নম্র ডানাগুলো বিছায়া দাও? তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে এমন সুলভ আচরণ করো যে আচরণগুলো দিয়া পাখি তার ছোট্ট কচি কচি বাচ্চাকে, পাখি তার বাসার ভিতরে নরম ডানা দিয়া তার বাচ্চাকে কি সুন্দর করে আগলে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যখন বুড়া বুড়ি হয়ে গেল, মা বাবা তখন ছোট বাচ্চা সুলভ আচরণ করা শুরু করলো। এজন্য ওই পাখির বাসার মতো পাখি যেমনে করে যেভাবে কি সুন্দর নরম আচরণ তার বাচ্চার সঙ্গে করে, তোমরাও তোমার মা বাবার সঙ্গে এমন ডানা বিছায়া ডানা গুটায়া নম্র আর ভদ্রতার আচরণগুলো করবা। এটা হলো তোমার প্রভুর পক্ষ থেকে তোমার রবের ওয়াদা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এমনও মা বাবা দোয়া ছেড়েছিলেন, নিকৃষ্ট মানুষ মা বাবার দোয়া পাবার পরে আল্লাহর প্রকৃত ওলিতে পরিণত হয়ে গেছে। মা বাবার খেদমত এমন মা করেছেন, মা বাবার খেদমত করার কারণে স্বয়ং হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী হিসাবে গ্রামের একজন সাধারণ কসাইকে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। দৃষ্টান্ত কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জোরে বলেন রেখেছেন কি রাখেন না? কথা কই না? আপনারা কি ওয়াজগুলো বুঝতেছেন? আব্বা বুঝতেছেন? নারায়ে তাকবীর! আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, এবার আসেন পয়গম্বরের মুসার কথা কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আলোচনা করা হয়েছে। মনে হয় বেশি আলোচনা আল্লাহ তাবারক তাআলা হযরতে মুসার নামে একটু করেছেন। প্রিয় বাবারা আমার, এত রাগী একজন মানুষ ছিলেন, জালিলুল কদর নবী ছিলেন। উনি যখন রাগ হতেন, রাগ হলে দাড়িগুলো সোজা হয়ে যেত, লোমগুলো দাঁড়িয়ে যেত। রাগ করলে চেহারাটা একেবারে লাল টকবগে আগুনের চুলার মতো হয়ে যেত। আর যখন রাগ করতেন চুলগুলো দাঁড়িয়ে গিয়ে টুপি ভেদ করে বের হয়ে যায়। জোরে সোরে কোন মারহাবা! এমন একজন রাগী মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য তার নাম হচ্ছে কালিমুল্লাহ। জোরে কোন মারহাবা! আপনারা উঠাউটি করছেন কেন? দেখছি যারা উঠতেছে তারা আসতেছে, অসুবিধা নেই। এক দুই এগুলো সারার দরকারও আছে। জোরে বলেন ঠিক কিনা? তো এক মাহফিলে গেছি, আব্বা বলতেছে হুজুর আগে যাব। আচ্ছা ঠিক আছে যান। আর একজন কয় দুই মানে পায়খানা। আর একজন কোনা থেকে হাত তুলে বলতেছে হুজুর। আমি কইলাম হকিকত কি আব্বা? সাইড থেকে যুবক বলতেছে যুবকেরা তো সব বুঝে, মোবাইল আসার পর এরা দুনিয়ার সব কিছু বুঝে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে সন্তান হয়েছে, মোবাইলের উপরে এত আসক্ত, বুড়া দাদা যা বুঝে না কোলের শিশু তার চাইতে বেশি বুঝে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? আরে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা। এখন আর চিঠি লেখা লাগে না, পোলা সারা রাতে জাগিয়া ইমোতে কথা বলিয়া, সারা রাতে জাগিয়া মেসেঞ্জারে চ্যাট করিয়া ফজরের ঘুম যে সোনার ভাঙলো না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে সোনার ভাঙলো না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙলো না। এমন নজির যুবকদের দিয়ে জোরে বলেন আছে না না? হাই হাই, যুবকেরা তো প্রেম প্রীতি নিয়েই ব্যস্ত। মাহফিলে যুবকদের উপস্থিতি আছে তো ইনশাল্লাহ, মোটামুটি আছে। যুবকেরা যেন ভালো হয়, প্রেম প্রীতির দিকে যেন না যায়। জোরে বলেন আমিন। শোনেন, আপনাদের এলাকার যুবকেরা ভালো, যদিও এলাকার নাম রাধা, তারপরেও যুবকেরা আলহামদুলিল্লাহ নম্র এবং ভদ্রতার পরিচয় দিচ্ছেন। মুরব্বীরা যাচ্ছে, ওনাদের পেশাব পায়খানা আছে, যুবকেরা বসে আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার এলাকার এক যুবক প্রেম করে সাকা খেয়ে বেকা হয়ে 3 মাথার মোড়ে বসে বসে গান ধরেছে, কই বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। আমি কইলাম ভাই কি কথা এটা, আজব কথা। কই হুজুর 100% কথা দিয়েছে। আরে কোরআন হাতে নিয়ে শপথ করেছে হুজুর, তারপরেও কথা রাখে নাই, মনে কষ্ট দিয়ে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কই বলেছিলে গো ভালোবাসে গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো। সাকা দিল মাজা বাঁকা হলো, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। জোরে বলেন ঠিক কিনা? আমি কইলাম ভাই মাজা তোমার বেঁকে গেছে। জি যাবো ইনশাল্লাহ। আপনারা কি বাজার হলেন? ওয়াজ কি আর কিছুক্ষণ চলবে নাকি মুনাজাত দিব? কালেকশন দিব ইনশাল্লাহ, অসুবিধা নাই। আব্বা পায়ে হাত রেখে নম্রতার সাথে বলি, বাহিরের মেহমান এসেছে অনেক দূর থেকে,
একটু কষ্ট করে হলেও কোরআনের জন্য বসে থাকেন, মাঝে মাঝে একটু হালাল বিনোদন না দিলে যুবক মুসল্লিরা আবার খুশিও হয় না, বসেও থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বললাম, যুবক ভাই মাথায় কি পানি ঢালবো নাকি? কই হুজুর এমন আগুন জ্বালায় গেছে, এই আগুন দুনিয়ার পানি ঢালতে নিভত না। বললাম, ভাই তাহলে তোমার জ্বালা কি দিয়ে মিটত? কই হুজুর যদি ওরে একবার আমার চেহারার সামনে এনে দাঁড় করায়া দিতেন, ওরে এক নজর দেখলেই দেহ মন শান্তি হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কই ভালোবাসাতে যে পেয়েছি আগত, সেই আগুন গো দেখে জ্বলে 12 মাস আমার অন্তরে, প্রেমিকের অন্তরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। যুবকদেরকে উদারত আহ্বান জানাই, প্রেম ভালোবাসা বাদ দিয়া আল্লাহর পথে আসার দরকার। জোরে বলেন আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসার উপরে উত্তম দৃষ্টান্ত মেসাল রেখে দিয়েছেন। দেখেন, পয়গম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহরুম করলেন না। নবী আমার কই মুসা নবী কথা বললেন, কিন্তু সকল নবীদের সাক্ষ্যদাতা হবে আমার উম্মতেরা কিয়ামতের দিনে, তাহলে আমার উম্মতেরা কেন কথা বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুত পবিত্রতা অর্জন করে আপনার উম্মতগুলো যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করা শুরু করে দেয়, সে যেন কোরআন পড়ছে না, অনর্গল আল্লাহর সঙ্গে কথা বলতেই থাকে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী হবে কে? আমার সাথী হবে কে? আমার সাহেবী হবে কে? জান্নাতে আমার সঙ্গে কারে আপনি সাথী বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি ওই বাজারে যাও, ওই বাজারে যাবার পরে দেখো একজন সাধারণ গ্রামের কসাই, আমি আল্লাহ পাক তারেই তোমার জন্য জান্নাতের সাহেব নির্বাচন করে দিয়েছি। আহারে কি এমন উত্তম আমল করলেন একজন কসাই! ইয়ে কলিজার টুকরা বাবা! পয়গম্বর মুসা একটু মন খারাপ করলেন, বলেন, আল্লাহ দুনিয়াতে এত নামি দামি মানুষ থাকতে মানুষ আর পাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত নামি দামি মানুষ হোক না কেন, তার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, মা বাবার প্রতি যদি সদাচরণ না থাকে, আমি আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। একজন যদি সাধারণ মুসি হয়, কুলি হয়, দিন মজুর হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তি আমি আল্লাহ যাকে সম্মানিত করলাম, ওর কলিজায় যদি আমি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দিন মজুর হলেও আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে।